নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আমি শুদ্ধ আলু সেদ্ধ একটা খুব সহজে 4টে আলু সেদ্ধ করেছি আমি, এবং সেদ্ধ করে নামিয়ে ম্যাশ করে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে ঘি কড়াইতে দিয়ে ম্যাশ করা আলুটা দিয়েছি, দিয়ে এর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, এবং তার মধ্যে 5 ফোড়ন দিতে হবে। 2 চামচ ঘি দিয়েছি। আপনাদের যার যেরকম মেম্বার সেরকমভাবে আলু নেবেন, সেই হিসেবে ঘি নেবেন। তারপরে ম্যাশ করা আলুটা দিয়ে ওর মধ্যে নুন দিয়ে দিয়েছি, হলুদ দিতে হবে না, এবং 5 ফোড়ন দিতে হবে। তারপরে আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে এরকম লাল লাল করে ভেজেছি। ভাজার পর নামানোর সময় আমি যে গোলমরিচটা গোটা রেখেছিলাম ওটাকে থেতো করে দিয়েছি। গুঁড়ো কিনে দিলেও হবে, তবে একটু গোটা গোটা থাকলে বেশি ভালো লাগে, এবং আর কিছুই লাগবে না। এবার লাল লাল করে নামিয়ে আপনারা রুটি, পরোটা, ভাতের সাথেও খেতে পারেন। খুবই সুস্বাদু এবং অনেক পুরনো এই রেসিপিটা, এবং বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। ব্রেড দিয়ে যেন মানে পাউরুটিটাকে সেঁকে তার মধ্যে দিয়েও খাওয়াতে পারেন, এবং বাচ্চাদের ক্ষেত্রে অবশ্য লঙ্কাটা স্কিপ করবেন। তারপরে কর্তাবাবুর টিফিনের টাইমেও দিতে পারেন, এবং সে যখন তাড়াহুড়ো করছে তখনও এটা করে দিতে পারেন, এবং এর জন্য কোনো মশলার দরকার নেই। শুধু এরকম করে ঘরে যা আছে সেইটা দিয়েই করা যাবে, এবং আলু তো সবার ঘরেই থাকে। এবার আপনারা করে খেয়ে দেখুন বন্ধুরা, এবং আমাকে জানাবেন খেয়ে কেমন হলো, আপনাদের কেমন লাগলো। এটাই আমি একটু জানতে ইচ্ছুক, এবং আপনারা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আমার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন রইল আপনাদের জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখন তাহলে আমি আসছি। তবে এর মধ্যে প্লিজ হলুদ দেবেন না। হলুদ দিলে হলুদের গন্ধটা মানে ওই ঘি শুষে নেবে এবং খেতে খুবই খারাপ লাগবে। আর নুনটা আপনারা বুঝে দেবেন। আমাদের তরকারিতে আমরা একটু কাঁচা নুন খাই না বলে আমরা নুনটা একটু বেশি দিই, আপনারা বুঝে নুনটা